ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর দেশজুড়ে চলমান সহিংসতা, হামলার ঘটনা নিয়ে কথা বলেছেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর। শুক্রবার পার্লামেন্টের বাইরে গণমাধ্যমগুলোকে তিনি বলেন, চলমান সহিংসতার কারণে সাধারণ বাংলাদেশিদের সহায়তা করতে পারছে না ভারত। Bangladeshis who want to come to India, they are the ones who've been complaining that they're not getting visas as easily as before, and now these situations are making it difficult for our government to help them. শশী থারুর বলেন, সহিংসতার কারণে বাংলাদেশের 2টি ভিসা সেন্টার বন্ধ রাখতে হয়েছে। এতে সাধারণ বাংলাদেশিরা ভিসা না পাওয়ায় ভারতে আসতে না পারার ব্যাপারে অভিযোগ করছেন। তবে চলমান পরিস্থিতির জন্য ভারত সরকার তাদের সাহায্যও করতে পারছে না। Certainly, we had just in our report, the committee had recommended that we normalize the issuance of visas. And now because of this violence, they've had to shut down 2 of the visa centers. কংগ্রেসের নেতা বলেন, তিনি আশা করেন দেরিতে না হয়ে বরং 2 দেশের সম্পর্ক দ্রুত স্বাভাবিক হবে। বাংলাদেশ সরকার ও জনগণকে 2 দেশের ঘনিষ্ঠ সম্পর্কের ব্যাপারে আরও গুরুত্ব দিতে আহ্বান জানান তিনি। এ সময় অটল বিহারী বাজপেয়ীর এক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, চাইলেই ভূগোল পরিবর্তন করা সম্ভব নয়। 2 দেশ যেখানে থাকার সেখানেই থাকবে, তাই একে অপরের সাথে মানিয়ে নেওয়া শিখতে হবে। We cannot change our geography. We are where we are, they are where they are, they should learn to work with us. I'm hoping that normalization will happen sooner rather than later, and I would call upon the people and government of Bangladesh to place some value in this close relationship with their neighbor. শশী থারুর বলেন, বাংলাদেশ পরিস্থিতি গভীরভাবে নজরে রাখছে নয়াদিল্লি। বাংলাদেশে থাকা ভারত কর্তৃপক্ষ শিগগিরই সরকারের সাথে যোগাযোগ করবে বলেও জানান তিনি। সেখানে পরিস্থিতি শান্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবেন তারা। Foreign Affairs Committee of Parliament just issued a report in which we urge the government to engage constructively with the government of Bangladesh and try to move relations to a stable level. এ সময় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর 7 সিস্টার্স নিয়ে করা মন্তব্যের ব্যাপারেও উদ্বেগ জানান তিনি। ভারতের মৌলিক স্বার্থ যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান থারুর। বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্রের ব্যাপারে ভারতও সচেতন থাকবে বলে মন্তব্য করেন এই কংগ্রেস নেতা। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ নিয়ে লোকসভায় শশী থারুরের নেতৃত্বাধীন পার্লামেন্টারি প্যানেল প্রতিবেদন জমা দেয়, যেখানে বলা হয় 1971 সালের পর বাংলাদেশ নিয়ে সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জের মুখে রয়েছে নয়াদিল্লি। এদিকে 7 সিস্টার্স নিয়ে করা মন্তব্যের জেরে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে শুক্রবার বিক্ষোভ করেছে ছাত্র সংগঠন ইউথ টিপ্রা ফেডারেশন YTF। বিক্ষোভকে ঘিরে কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয় সহকারী হাইকমিশনের সামনে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।